বন্ধুরা আমার, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি নটরডেম কলেজে ঢাকার একজন শিক্ষক। অনেক বছর ধরে এখানে কর্মরত অবস্থায় আছি এবং কর্মজীবনের প্রায় শেষ পর্যায়ে আছি। অনেক বছর বলতে এই মাসেই শেষার্ধে আমার এখানে শিক্ষকতার সে খণ্ডকালীন এবং পূর্ণকালীন মিলে 33 বছর পূর্ণ হবে। 1991 সালের 24শে জুলাই থেকে আমি এখানে খণ্ডকালীন হিসেবে আছি। তারপরে 93 সালের অক্টোবর থেকে ফুল টাইম আছি, মানে মাঝখানে আর গ্যাপ পড়েনি। তো যখন নতুন ছিলাম, একেবারেই নতুন, তখন একটা নতুন ক্লাবের প্রস্তাবনা আসলো, আবৃত্তি দল। আবৃত্তি দল গঠন করতে চায়। তারা তখন ফাদার বকুলের কাছে গেল, বাংলা বিভাগের শিক্ষক ফাদার বকুল। ফাদার বকুল তাদের লক্ষ্য উদ্দেশ্য করে খুশি হলেন যে বাংলা কথা শুদ্ধ করে বলা, উপস্থাপন করা এবং শুদ্ধ উচ্চারণে বাংলা বলা, এটা তো প্রত্যেকটা বাঙালিরই কর্তব্য। শিক্ষিত বাঙালির এই ব্যাপারে সচেতনতা অত্যাবশ্যক। তিনি তখন বললেন, নতুন আসছেন একজন শিক্ষক বাংলা বিভাগে, মার্লিন ক্লারা পেনেরো, তোমরা ওনার সাথে কথা বলে দেখতে পারো। এবং ফাদার বকুল ফাদার পিসেটোর সাথে, তৎকালীন প্রিন্সিপাল ফাদার পিসেটোর সাথে আলাপ করলেন। ফাদার পিসেটো বললেন, ইয়েস শি ক্যান ডু দিস। উনি আমেরিকান ছিলেন। ফাদার, দুজন ফাদারের একজনও এখন বেঁচে নেই। প্রস্তাব নিয়ে আসলো ছেলেরা, ব্যাটে বলে মিলে গেল। আমি যদিও আবৃত্তিকার ছিলাম না কোনো কালে, আমি সঙ্গীত শিল্পী ছিলাম, নৃত্যশিল্পী ছিলাম, আবৃত্তিকার ছিলাম না, কিন্তু আমাকে আবৃত্তি দলের দায়িত্বটা দিয়ে দেয়া হলো। এবং কেমন করে যেন আমার একটা ডায়লগ, এখনও আমি এটা বলি আমার বসকে, যিনি আমার বস থাকেন, উনি যখন আমাকে কোনো দায়িত্ব দেন, আমি তখন বলি, আপনি যখন মনে করছেন আমি এটা পারবো, আমি নিশ্চয়ই পারবো। এই ডায়লগটা আমি আমার কর্মজীবনে বহুবার বলেছি। এবং যে যে দায়িত্ব এসেছে, কেউ তো অযোগ্যতার কথা বলেনি, তার মানে যোগ্যভাবেই আমি পালন করেছি। এবছর নটরডেম আবৃত্তি দলের অনেক বছর পূর্ণ হবে। আমার চাকরির তো 33 বছর হবে, কিন্তু পরের বছর 92 সালের 18ই আগস্ট নটরডেম আবৃত্তি দলের জন্ম হলো। মুখ দেখলো নতুন একটা ক্লাব। নটরডেম কলেজে তো রাজনৈতিক কর্মকাণ্ড নাই, অনেকগুলো ক্লাব আছে। ছাত্রদের সহশিক্ষা কার্যক্রম বিকশিত করার জন্যে, প্রতিভাগুলো বিকশিত করার জন্যে অনেকগুলো ক্লাব আছে। তার মধ্যে নতুন একটা ক্লাব আত্মপ্রকাশ করলো, নটরডেম আবৃত্তি দল। 92 সালের 18ই আগস্ট, 92 সালে নভেম্বর মাসের প্রায় মাঝামাঝি আমার বিয়ে হয়। আমার বিয়ের ঠিক 3 মাস আগে এই ক্লাবটার জন্ম। আমি মজা করে তাই বলি, আমার দুটো সংসার একদম 3 মাসের মধ্যে। তো নটরডেম আবৃত্তি দল আর হলো যে আমার সংসার। তো নিজের সংসার তো যতদিন আয়ুষ্কাল থাকে চলতে থাকে, নানা রকম আনন্দ বেদনা বিরহ মিলন সব কিছু মিলে চলতে থাকে। পাশাপাশি আমার এই ক্লাবটা নটরডেম আবৃত্তি দল এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। 23 জাতীয় আবৃত্তি উৎসবও সম্পন্ন করেছে। এই আবৃত্তি উৎসবগুলোর মধ্যে আবৃত্তি বিষয়ক কর্মশালা থাকে, আবৃত্তি প্রতিযোগিতা থাকে, উপস্থাপনা কর্মশালা থাকে, এগুলোর প্রতিযোগিতা থাকে। গত বছর আমরা বিভিন্ন ধরনের গানেরও কম্পিটিশন রেখেছিলাম। সারা দেশ থেকে অংশগ্রহণকারীরা এখানে অংশ নিয়েছে। করোনাকালে অনলাইন কম্পিটিশনগুলো হয়েছিল। যাই হোক, কর্মজীবনের শেষের দিকে চলে এসেছি। আবৃত্তি দল 32টা বছর
লালন পালন করে এত বড়টা করলাম, দায়িত্ব ছাড়তে হবে, এটা জানি, 2 বছর আগে থেকেই চেষ্টা করছি। তো তোমরা যারা নটরডেম কলেজে নতুন ভর্তি হচ্ছ, যারা শুদ্ধ উচ্চারণে সুন্দর করে কথা বলতে আগ্রহী আছো, আর যারা আবৃত্তি করো, আবৃত্তি দলের সদস্যরা শুধু যে আবৃত্তিই করবে তা না, এরা সুন্দর করে কথা বলতে শিখবে। আবৃত্তি দলের স্লোগান হচ্ছে বাকশিল্পকে সমৃদ্ধ করো। কথা বলাটা যে একটা আর্ট, এই আর্টটাকে তুমি প্রতিষ্ঠিত করো, আর্টে পারদর্শী হয়ে ওঠো, এটাই আবৃত্তি দলের লক্ষ্য ও উদ্দেশ্য। অন্য অর্থে বলা যায়, এই 32 বছর ধরে ছাত্রদেরকে, সদস্যদেরকে সুন্দর করে কথা বলতে শিখিয়েছি। জানি না কতটুকু পেরেছি, কারণ নিজেই বা কতটুকু সুন্দর করে বলতে পারি, তবু হচ্ছে কি, সচেতনতা যদি থাকে তাহলে আমরা নিশ্চয়ই সেটায় কি বলে উত্তীর্ণ হতে পারবো। মানে সব কথাই আমরা বলবো, যেটা যেটা দরকার বলার বলবো, কিন্তু আরেকজনকে আঘাত দিয়ে নয়, হার্ট করে না, হার্ট না করেও বলা যায়, সেটাই আবৃত্তি দলে শেখা যায়। মতে মিলবে না, অনেক সময় একটু রেষারেষিও হতে পারে, কিন্তু এই বিষয়গুলো সুন্দরভাবেও যে সলভ করা যায়, মিটিয়ে নেওয়া যায়, এটা আমরা এই 32 বছর ধরে প্র্যাকটিস করছি। নটরডেম আবৃত্তি দলের আমি প্রতিষ্ঠাতা মডারেটর, এই 32 বছর ধরে দায়িত্ব পালন করেছি। তোমরা যারা সুন্দর করে কথা বলতে শিখতে চাও, বা যারা বলো আরেকটু ভালো করতে চাও, তারা নটরডেম আবৃত্তি দলের সদস্য হবে নিশ্চয়ই। তোমাদের জন্যে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আর এতদিনে কতটা কি পেরেছি এটা সময় বলে দেবে। এটা হয় অনেক সময়, সামনে যখন আমরা থাকি তখন অন্যরা ঠিক বুঝে না যে কী করছে না করছে, যখন একটু আড়াল হয় তখন ব্যাপারটা স্পষ্ট হয়ে ওঠে। হ্যাঁ, সূর্যটা যখন মেঘে ঢেকে যায় তখন আমরা বুঝি সূর্য আমাদেরকে কতটা আলো দিচ্ছিল, তাই না? ভালো থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো।